عليكم ورحمة الله وبركاته. والذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। जब तराजू के किनारे आप ही होंगे करा, दामने रहमत में उस दम में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला मौलाना। এই নামের মহিমা বড়, এই নামকে সিনা ধর, এই নাম জপনা কর। সল্লু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मोहब्बत दुर्द पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله একতা ব্যবসায়ী সমিতি গোয়ালা বাজারের উদ্যোগী 26তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুমিন ভাইয়েরা, বক্তব্যের শুরুতে সকলকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বৈরী আবহাওয়া অপেক্ষা করে দ্বীনি মজলিসে, জান্নাতের বাগানে, কোরআন হাদিস আলোচনার মাহফিলে আপনাকে আমাকে আসার, বসার, কথা বলার, কথা শোনার সুযোগ দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে আমরা বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল আয়োজন করতে এর পিছনে অনেক সময় ব্যয় করতে হয়েছে, অনেক অর্থের যোগান দেওয়া প্রয়োজন হয়েছে। যারা আয়োজন করেছেন, একতা ব্যবসায়ী সমিতি গোয়ালা বাজার অনেক বড় একটি সংগঠন, অনেক মানুষ সেখানে আছেন। আর এই
উসমানীনগর বালাগঞ্জের মধ্যে বৃহৎ একটি বাজার হচ্ছে গোয়ালা বাজার, যেখানে হাজার হাজার মানুষের সমাগম প্রতিদিন হয়। কিন্তু আজকের দিনই একটি মজলিস, কোরআন হাদিস আলোচনার একটি মাহফিল, কিন্তু আমরা এই মাহফিলের মধ্যে উপস্থিতি সামান্য। প্রত্যেকটা গল্লির মধ্যে তার চাইতে মানুষ অনেক বেশি আছে। আর আমি মনে করি যারা আয়োজন করেছেন, আয়োজক মন্ডলী যদি সবাই এখানে বসেন তাহলে এখানে জায়গা হবে না। আমি অনুরোধ করব, ব্যবসা বাণিজ্য প্রতিদিনই করেন, আল্লাহ যদি আপনাকে এই মুহূর্তে কবুল করে নেন, আপনার হায়াতের দৌড় যদি এই মুহূর্তে শেষ হয়ে যায়, আপনার ব্যবসা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? সুতরাং আর দুনিয়া বলে কোন লাভ হবে না। আপনার বডি থেকে যে শ্বাস যখন চলে যাবে, আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু আপনার জায়গা থাকবে, আপনি থাকবেন না। দুনিয়া থাকবে, আপনি থাকবেন না। সুতরাং আমি অনুরোধ করব, ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, যারা আয়োজন করেছেন, অন্ততপক্ষে আপনারা প্রত্যেকের দোকানে একজন করে যদি বসেন, এখানে জায়গা হবে না। যারা কাজের মধ্যে আছেন তারা আপনারা কাজের মধ্যে থাকেন, অন্যরা যারা আছেন অযথা সময় নষ্ট না করে মাহফিলে চলে আসুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। এর মাহফিল আয়োজন করলেন, আপনার দায়িত্ব শেষ তা নাই। মাহফিলের উদ্দেশ্য হচ্ছে এ বছরে একবার আমরা বিশিষ্ট উলামায়ে কেরামদেরকে জমায়েত করে কোরআন হাদিস থেকে আমরা আলোচনা শুনবো, সেই আলোচনা অনুযায়ী আমাদের জীবন গঠন করব। এই যদি হয় আমাদের লক্ষ্য, তাহলে তো আমাদের মাহফিলে বসতে হবে, ঠিক কিনা? মাহফিলে না বসে, কথা না শুনে আমরা মনে করলাম যে শেষ সময়ে প্রধান অতিথি যিনি আসবেন উনার সময় সবাই বসবো, উনি চলে গেলে সিন্নি খেয়ে শেষ, এবার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে বাজহর থেকে এই অনুষ্ঠান আয়োজন করে, মাহফিল আয়োজন করে মধ্যরাত পর্যন্ত মানুষদেরকে কষ্ট করানোর কোনো কারণ নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? এমন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য বহু নবী রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। কেন এই নবীর উম্মত হওয়ার এত গুরুত্ব কেন? অন্যান্য নবীর উম্মতরা দীর্ঘ হায়াত পেয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি ডাকার সুযোগ হয়েছিল, কিন্তু শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের সামান্য আয়ু দিয়ে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আর ওই সামান্য আয়ুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দান করেছেন, অল্প দিনে যদি বান্দা আল্লাহকে ডাকতে পারে, আল্লাহকে রাজি এবং খুশি করতে পারে, অন্যান্য নবীর উম্মতরা হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করেও শেষ নবীর উম্মতের সমান হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতদেরকে এমন কিছু বিশেষ নিয়ামত দিয়েছেন, এমন কিছু দিন দিয়েছেন, এমন কিছু রাত দিয়েছেন, যেগুলিতে ইবাদত বন্দেগী করলে বহুগুণ তার আমলনামায় সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার আজকের এই মাহফিল, এটা হয়তো আজকে দুপুরের আগে এটা সবজি বাজার ছিল, আজকে এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কার জন্য? শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে, যে জায়গার মধ্যে হাদিসের আলোচনা হবে, ওই জায়গাকে এই সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কথা হচ্ছে আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কি না? সবাই তো জান্নাতে যেতে চাই।
জান্নাতে যাওয়ার জন্য আমাদের সবার আকাঙ্ক্ষা, সবাই চাই আমরা যেন জান্নাতে যাই। জান্নাতে যাওয়ার জন্য আমরা কি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আপনাকে আমাকে অল্প আয়ু দিয়ে প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য, ঠিক কিনা? হ্যাঁ, খালি ব্যবসা করার জন্য। ঘুম থেকে উঠলাম 9টার সময়, তারপরে ব্যবসা শুরু, রাত পর্যন্ত ব্যবসা করে আবার গিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর বছর শেষে ঋণ আর ঋণ, মাজনে লক্ষ লক্ষ টাকা মাজনে পায়। হ্যাঁ, তারপর ব্যবসা বাণিজ্য গুটিয়ে বাড়িতে যেতে হয়, ঠিক কিনা? এরকম আছে কিনা? আছে। ব্যবসার মধ্যে বরকত হয় না। কারণ কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই উদ্দেশ্যে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন, আমরা যদি তার বিপরীত মুখে চলি, আমরা যদি আমাদের জীবনকে তার বিপরীত মুখে চালাই, আমাদের কোনো কিছুর মধ্যে বরকত আসবে না, ঠিক কিনা? হয়তো আপনি মনে করতেছেন আমি তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি, হাজার হাজার টাকা প্রতিদিন আমার ইনকাম হচ্ছে। ইনকাম করতে পারবেন, টাকা আপনি টাকার পাহাড় আপনি করতে পারবেন, ব্যাংক ব্যালেন্স করতে পারবেন। দিন শেষে আপনাকে একজন মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে বিশ্বাস রাখতে হবে, আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা থেকে রেহাই পাওয়ার সুযোগ কারণ নাই। সিরিয়ালের ব্যতিক্রম, কেউ আগে কেউ পরে। আমরা অনেক সময় মনে করি আমি তো এখনো ইয়াং, আমার শরীরে শক্তি আছে, যুবক, হ্যাঁ, এক সময় আমি বৃদ্ধ হব, তারপরে আমি হয়তো আল্লাহ আমাকে ডাক দিবেন। এটা ভুল ধারণা, ঠিক না? ভুল ধারণা। প্রতিদিন দেখতেছেন যে ছাত্র মানুষ মোটরসাইকেল স্কিড করে ইন্তেকাল করেছে, ঠিক না? ঘুমের মধ্যে ঘুম থেকে আর জাগ্রত হচ্ছে না, এরকম আছে না নাই? হ্যাঁ, সব মানুষ আশা করে, বাবা আশা করে আমার সন্তান আমার জানাজা পড়ে কবরের মধ্যে আমাকে রাখবে, ঠিক কিনা? সব সব বাবার আশা, আমার সন্তান আমার জানাজা পড়ে আমাকে কবরের মধ্যে রাখবে। দেখা যায় বাবা জীবিত আছেন, সন্তান চলে গেছে, ঠিক কিনা? বাবা জীবিত, সন্তান চলে গেছে, মা জীবিত আছেন, সন্তান চলে গেছে। এরকম আছে, হ্যাঁ, যে নাতিরা দুনিয়া থেকে চলে যাচ্ছে, দাদা জীবিত আছে। এজন্য আপনার আয়ু বৃদ্ধি হবে, আপনি বয়স্ক হবেন, বৃদ্ধ হবেন, দাড়ি পাকনা হবে, চুল পাকনা হবে, মৃত্যুবরণ করবেন, এটা ভুল ধারণা, ঠিক কিনা? এই ধারণা যদি আপনি করেন তাহলে আপনি মুমিন থাকতে পারবেন না। মুমিনের প্রতিদিনের হিসাব প্রতিদিন মিলাতে হবে, ঠিক কিনা? যারা ব্যবসায়ী, এটা তো কলা বাজার ব্যবসায়ীরা আয়োজন করেছেন, দেখবেন সেই ব্যবসায়ী সফল যে তার দোকানের হিসাব মিলাতে পারে, ঠিক কিনা? সারাদিন ব্যবসা করলেন আর দিন শেষে যদি আপনি হিসাব না মিলান, আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন না। হ্যাঁ, তেমনি ভাবে একজন মুমিন মুসলমানের উচিত হচ্ছে আজ আমি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যখন বালিশের মধ্যে মাথা রাখলাম, আমার দিন যখন শেষ হয়ে গেল, আমি যখন বিছনার মধ্যে চলে গেলাম, আপনার আমার হিসাব মিলাতে হবে। আজকে দিনের মধ্যে আমি কতটি ভালো কাজ করেছি আর কতটি মন্দ কাজ করেছি, এই হিসাব যদি কোনো মুমিন মিলাতে না পারে, তাহলে ওই মুমিন তার জীবনের মধ্যে সফলতা আনতে পারবে না। হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জমিনে প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির মধ্যে
দুই গুরুকে চয়েস করেছেন, মানুষ এবং জিন্নাতকে। তারা আল্লাহর গোলামি করে, মানুষ এবং জিন্নাত আল্লাহর, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন্নাত এই দুই গুরুকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আমরা তার গোলামি করে তার রেজাবন্দি হাসিল করব, আবার তার নিকট আবার ফিরে যাব, ঠিক কিনা? এখন কথা হচ্ছে যে আমরা যদি আল্লাহর গোলামি করি, গোলামির মধ্যে নিয়োজিত থাকি, তাহলে আমরা ব্যবসা চালাবো কখন? ঠিক না? আল্লাহ সুযোগ দিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে, আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেছেন। বান্দা যদি ঘুম থেকে জাগ্রত হয়ে মুয়াজ্জিন সাহেব যখন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আযান দেন, যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা যদি মুয়াজ্জিন সাহেবের ডাকের মধ্যে সাড়া দিয়ে আরামের ঘুমকে হারাম করে আল্লাহর হুকুম আদায় করতে শুরু করে নামাজ পড়ে, আর নামাজ পড়ার পর থেকে নিয়ে হালাল পন্থায় সে যে ব্যবসা বাণিজ্য করবে, যদি কৃষিকাজ করে, যদি সে গাড়ি ড্রাইভ করে, যদি সে ব্যবসা বাণিজ্য করে, যদি বিসমিল্লাহ বলে সেটা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ব্যবসার মধ্যে যত সময় কাটাবে সমস্ত সময় ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত রাখবেন। সুবহানাল্লাহ। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত বান্দা হালাল পন্থায় যা রুজি করবে, হালাল পন্থায় যে ব্যবসা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টাকে তার ইবাদত হিসেবে গণ্য করে নেবেন। আর যখন জোহরের আজান হবে, ওই বান্দা যদি আবার মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া দিয়ে নামাজ আদায় করে নেয়, নামাজ পড়ার পর সে ব্যবসা বাণিজ্য করবে, যা কিছুই করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কর্মকে ইবাদত হিসেবে গণ্য করবেন। সুবহানাল্লাহ। বান্দা যখন আসরের আজান হবে, আসরের আজান যখন হবে, সে যদি তার ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া দিয়ে আসরের নামাজ আদায় করে আবার ব্যবসার মধ্যে লেগে যায়, তার এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী হিসেবে গণ্য করবেন। সুবহানাল্লাহ। মাগরিবে যখন আজান হবে, বান্দা যদি তার সমস্ত কর্মকে বাদ দিয়ে মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া দিয়ে মাগরিবের নামাজ পড়ে আবার সে কর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টাকে তার ইবাদত হিসেবে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন আবার এশার আজান হবে, সে যদি নামাজের মধ্যে সাড়া দিয়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার যখন সে তার কর্মের মধ্যে লিপ্ত হবে, ওই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী হিসেবে গণ্য করেন। সুবহানাল্লাহ। আর বান্দা যখন দিনের কাজ শেষ করে তার আরামের জন্য বিছানার মধ্যে যাবে, ওইখানে গিয়ে যদি সে ওযু সহকারে আল্লাহর নাম নিয়ে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত সে ঘুমের মধ্যে থাকবে, কিন্তু ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাকে পাহারা দিয়ে তার ওই সময়টাকে ইবাদত বন্দেগী হিসেবে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। এত সহজ, উম্মতে মুহাম্মাদীর ইবাদত করা এত সহজ, কিন্তু আমরা পারি না। কেন? যে আমরা আল্লাহর হুকুম একদিকে, আমরা আরেকদিকে, ঠিক না? আজকে দেখবেন মুসলমানরা বিশ্বের আনাচে কানাচে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, ঠিক না? এর কারণ কি? কারণ আছে না? পিছনে কিছু লক্ষ্য আছে। আজকে দেখবেন প্রত্যেকটা মুসলমানের, প্রায় মুসলমানের গড়ে আমরা ম্যানেজার রাখি বাবুদেরকে, ঠিক না? বাবুরা ম্যানেজার, বিশ্বস্ত। আমরা বিশ্বস্ত নই কেন? আমরা আমাদের মূল যে
মুসলমান হিসেবে আমরা মূল যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গাইডলাইন করেছেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, আমরা যে জায়গা থেকে শিখবো আল কোরআন, সেই কোরআন থেকে আমরা পিছিয়ে গেছি, ঠিক কিনা? কোরআনকে আমাদের জীবনের পাথর হিসেবে গ্রহণ করতেছি না। কোরআন একদিকে, আমরা একদিকে, হ্যাঁ, আল্লাহর নির্দেশ একদিকে, আমরা একদিকে। সুতরাং আমরা আমাদের এই সমস্ত আল্লাহর হুকুমের বিরুদ্ধে গিয়ে জীবনের মধ্যে শান্তি, আপনার পরিবারের মধ্যে শান্তি, আপনার সমাজের মধ্যে শান্তি, আপনার ব্যবসার মধ্যে উন্নতি, সেটা আশা করতে পারেন না। সাময়িক হয়তো আপনি দেখতেছেন যে আপনি অনেক সুখে শান্তিতে আছেন, আল্লাহ আপনাকে ধাক্কা দিবেন জেনে রাখেন। এক সময় না এক সময় ধাক্কা খাওয়া লাগবেই, কারণ আল্লাহর হুকুমের বিপক্ষে আপনার অবস্থান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি শুরুতে কোরআনে কারিমের একটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর নিকট খালিস তাওবা করো। সুবহানাল্লাহ। বান্দা হিসাবে কোন বান্দাই ভুলের ঊর্ধ্বে নয়। কম বেশি হোক, জেনে হোক, বুঝে হোক, আমরা সবাই গুনার মধ্যে লিপ্ত আছি কিনা, এই গুনাহ থেকে বের হওয়ার, আল্লাহ রেজামন্দি হাসিল করার আল্লাহ মাধ্যম রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পছন্দ করেন যে বান্দা জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক গুনাহ করে, আবার আল্লাহর নিকট তাওবা করে, ওই তাওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আবার এগুলো আছে যারা মনে করে যা সময় আছে, যা করার করে নেই, এক সময় আমরা তাওবা করে নিব। হ্যাঁ, দেখবেন সাহস যখন কিছুটা আছে কিছুটা নাই, হ্যাঁ, এমত অবস্থায় ডাক শুরু হয় মসজিদের ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে তাওবা করান। সমাজে বাস্তবতা মিল রাখবেন, যখন আপনার শরীরের মধ্যে শক্তি নেই, আপনি কিছু করতে পারবেন না, হেঁটে যেতে পারতেছেন না, আপনার পায়ের মধ্যে শক্তি নেই, আপনি নিজ হাতে খেতে পারতেছেন না, আপনার হাতের মধ্যে শক্তি নেই, এই সময় দেখবেন হুজুরদের প্রয়োজন হয়, ইমাম সাহেবকে ডাকেন, ওনাকে তাওবা করান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা নাসুহার মতন উত্তম তাওবা করো। নাসুহা তাওবা করো। উত্তম তাওবা কোনটি? উত্তম তাওবা হচ্ছে, দিনের মধ্যে আমি গুনাহ করেছি, আমার বিবেক যখন বলে দিবে আমি আজকে তো এটা ভালো কাজ করি নাই, মন্দ কাজ করে ফেলেছি, 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ ছিল, আমি 2 ওয়াক্ত পড়ি নাই, আপনার বিবেক যখন বলে দিবে, আর দিন শেষে যখন আপনি বিছানার মধ্যে চলে যাবেন, বিবেক যখন বলবে, আপনি যখন সমস্ত দিনের হিসাব নিকাশ মিলাবেন, দেখবেন আপনি কতটা ভালো কাজ করেছেন, কতটা মন্দ কাজ করেছেন। আর যদি আপনার বিবেক বলে যে আপনি আজকের দিনের মধ্যে ওইটা মন্দ কাজ করেছেন, আর আপনার মধ্যে যদি অনুশোচনা আসে, আর যদি সেই অনুশোচনাকে সামনে নিয়ে আপনার আরামের ঘুমকে আরাম করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ নিকট যদি ফরিয়াদ করেন, আল্লাহ আমি আজকের দিনে এই গুনাহটা করে ফেলেছি, মাবুদ আমি আর ওই গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই তাওবাকারীর তওবাকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এখন যদি মনে করেন যে আমি তো ব্যবসা করি, ব্যবসার মধ্যে পাল্লার মধ্যে অনেক বেশ কম হয়, অনেকে করে, সবাই না,
পাল্লার মধ্যে বেশম হয় কিনা? হয়। ভুলে হোক শুদ্ধে হোক, কিছু মানুষ আছে ইচ্ছা করে করে, হ্যাঁ, পাল্লার মধ্যে বেশ কম হয়। যারা ইচ্ছা করে পাল্লার মধ্যে কম দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় যখন আপনি আটকা পড়ে যাবেন, আপনি যে নেকি করেছেন ওই নেকির অংশ দিয়ে যাকে আপনি ঠকিয়েছেন, কম দিয়েছেন, তাকে আপনার